বৃষ্টির পানি বাড়িতে প্রবেশ করেছে এবং পুরো গেটের যে অংশ সেটি কিন্তু অর্ধেক এরকমভাবে কিন্তু ডুবে রয়েছে, সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন। এবং পানি কিন্তু ক্রমশমান রাস্তার মধ্যেও। একটু কথা বলতে চাই আসলে পানি কীরকম দেখছেন এখানে? ভাইয়া কি বলবো, এটা পানি, এটা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, ভোর 5টা থেকে বৃষ্টি, এখন পর্যন্ত বৃষ্টি একটু থেমেছে মাত্র। এই যে দেখতেই তো পাচ্ছেন কমর পরিমাণ পানি। এই পানির মধ্যে আমরা আসা যাওয়া করতেছি কষ্ট করে। অনেক মানুষ আমাদের বাসাতে একটু উপরে ছিল, আমরা ভিজি নাই, কিন্তু অনেক মানুষ আছে রাস্তায় রাস্তায় বাসার ভিতরে। অনেক জিনিসপত্র খাটের উপরে উঠা, ওনারা খাটের উপরে বসে আছে, খাওয়া দাওয়ার রান্না বাড়ার কোনো ব্যবস্থা নাই। এরকম ভাবে এই অবস্থায় চলতেছে আমাদের এখন। আপনারা কি কাজে যেতে পারছেন? কাজে যেতে পারছি না, কোথায় কাজে যাবো, কিভাবে যাব? রাস্তাতে পানি ডুবে গেছে, কোথাও কিন্তু কাজে যেতে পারতেছি না। দর্শক দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা জুড়ে এরকমভাবে কিন্তু পানি, অর্থাৎ রাতভর বৃষ্টির পানিতে কিন্তু রাজধানীর বেশ কিছু এলাকা কিন্তু এরকমভাবে ডুবে রয়েছে। এবং আমি যদি দেখাই, এটি কিন্তু একটি বাড়ি, বহুতল ভবন, এবং এই ভবনের গেট যদি আপনারা দেখেন, এটি কিন্তু অর্ধেক ইতিমধ্যে ডুবে রয়েছে পানির নিচে। এবং সামনের দৃশ্যটা দেখেন যে বহুতল ভবনের যে নিচতলা রয়েছে সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে। মধ্যরাত থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি এবং ভোর 5টা থেকে কিন্তু ভারী বৃষ্টি এবং মাঝারি রকমের যে বৃষ্টি সেটি হয়েছে, যার কারণে কিন্তু রাজধানীর বাংলা মোটর যে কাঁঠাল বাগান এলাকা রয়েছে এবং রাজধানীর বেশ কিছু এলাকা এরকমভাবে কিন্তু পানিতে কিন্তু একদম টইটুম্বুর অবস্থা কিন্তু হয়েছে। দেখছেন যে মানুষজন কিন্তু তাদের যেই কার্যক্রম, তাদের যেই বাহিরে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু করতে পারছে না। এবং এই আমি যদি আরেকটি বাড়ির দৃশ্য দেখাই, এবং এটিতে দেখছেন যে নিচতলায় কিন্তু পানি কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে এবং গাড়ি রাখা আছে, এবং সেখানে কিন্তু পানির যে বিষয়, অর্থাৎ পুরো ভবনের নিচতলায় এরকমভাবে কিন্তু পানি কিন্তু রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে মানুষজন কিন্তু বাহির থেকে, ঘর থেকে কিন্তু একদমই বাহিরে বের হতে পারছেন না। এবং খুব প্রয়োজনে যদি কেউ বের হচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বিভিন্ন প্রকার যেই জনদুর্ভোগ, অর্থাৎ পানির কারণে তারা কিন্তু যান পাচ্ছেন না। এবং অর্থাৎ কেউ 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 আমরা দেখেছি যারা আসলে মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের মোটরসাইকেল কিন্তু প্রায় বেশিরভাগ একটা অংশ কিন্তু পানির নিচে কিন্তু ডুবে যায়, এবং যার কারণে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এরকম অনেক দৃশ্য দেখেছি। এবং একজন ওনার সাথে একটু কথা বলতে চাই, আসলে পানি কীরকম দেখছেন? পানি তো অনেক পানি, এরকম পানি কখনো দেখি না এই এলাকায়। আচ্ছা, এই যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এই পানির কারণে? সমস্যা, পানি পার হওয়ার সমস্যা তো হচ্ছে। সকাল থেকে মানে যাত্রী পাচ্ছেন? যাত্রী আছে, কিন্তু পানি পার করা একটু কষ্ট। দর্শক যেই দৃশ্যটা দেখছেন, অর্থাৎ জলাবদ্ধতার যেই দৃশ্য রাজধানীর বাংলা মোটর এলাকায়, এবং তারা বলছেন যে ঘরের ভেতরেও পানি যে প্রবেশ করার বিষয়টি সেটি কিন্তু আসলে হয়েছে। এবং এখানকার মানুষজন যারা রয়েছেন তারা খুব বেশি ভোগান্তিতে পড়ছেন। অর্থাৎ মধ্যরাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, এবং অর্থাৎ ভোরবেলা থেকেই যে বৃষ্টি, ভারী বৃষ্টি হয়েছে, সেটির কারণে কিন্তু রাজধানী বাংলা মোটর এবং শেওড়াপাড়া, মিরপুরের যে অংশগুলো রয়েছে, অর্থাৎ রাজধানীর বেশিরভাগ অংশেই কিন্তু এরকমভাবে পানি হয়েছে, যার কারণে কিন্তু মানুষজন খুব বেশি আসলে অসহায়ত্বের মধ্যে আসলে পড়েছেন। আবহাওয়া অধিদপ্তর আসলে যেটি বলছে, তাদের সাথেও আমরা কথা বলেছি, এবং তারা যেমনটি জানিয়েছেন যে আজকে সারাদিনই কিন্তু এরকম বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তারা বলছেন যে সারাদিন হালকা এবং মাঝারি ধরনের যে বৃষ্টি রাজধানী সহ সারা দেশের মধ্যেই কিন্তু এরকম বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনার কথা কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে শুধু রাজধানীতেই নয়, সারা দেশের মধ্যেই কিন্তু আজকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনার যে কথা সেটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছেন। একটু কথা বলে, আসলে পানি কিরকম দেখছেন এখানে? অনেক পানি, অনেক, আমার ঘরের ভিতরে অনেক পানি হয়ে গেছে, আর একটুখানি পানি হইলে আমার খাটটা হয়ে যাবে, অনেক পানি। আচ্ছা, এই যে এরকম বৃষ্টি আসলে কখন কষ্ট, এরকম বৃষ্টি হইলে চলাফেরা অনেক কষ্ট। আপনাদের কি কি সমস্যা হচ্ছে আসলে? আমাদের সব কিছু হয়ে গেছে গা, মানে চাউলের ডেরামটা কাইছে সব, আমার কিছু নাই এখন আর। ঢাকাতে এরকম পানি দেখেছেন আগে? না, আমি তো পানি দেখছি, পানি অনেকবারই উঠছে, কিন্তু এরকম দেখিনি। আজকে অনেক পানি উঠছে। আজকে যদি আরো বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে পানি আসলে কিরকম হতে পারে? অনেক পানি হয়ে যাবে, মানুষের করুণ অবস্থা হয়ে যাবে। সোজা কথা, আমাদেরই তো মানে
দর্শক দেখছেন যে এখানকার মানুষজন যারা রয়েছেন তারা যেমনটা বলছেন যে এই বৃষ্টির কারণে এই যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এটির কারণে কিন্তু সাধারণ মানুষ থেকে যারা আসলে বিশেষ করে যেটা বলা হচ্ছে যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সব থেকে বেশি ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। অর্থাৎ যারা হচ্ছে দিন এনে দিন খায় তাদের জন্য আজকের এই দিনটি অর্থাৎ এই জলাবদ্ধতার কারণে তারা কিন্তু বাইরে বের হতে পারছে না। বাইরে বের হলেও আসলে যারা রিক্সা চালাচ্ছেন বা আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেগুলো যারা করছেন তারা কিন্তু যাত্রী পাচ্ছে না। সব কিছু মিলিয়ে আসলে এই যে একটি পরিস্থিতি রাজধানীর অর্থাৎ এই জলাবদ্ধতার কারণে সব থেকে বেশি আসলে সমস্যার সম্মুখীন হচ্ছেন নিম্ন আয়ের মানুষ এবং খেটে খাওয়া মানুষজন যারা রয়েছেন তাদের কিন্তু আসলে ভোগান্তির মাত্রাটা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। দর্শক সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং দেখছেন যে কীরকম ভোগান্তির সম্মুখীন হয়েই কিন্তু মানুষজন আজকের যেই তাদের যে যাত্রা অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আসলে তারা চলমান রেখেছেন এবং বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু আসলে কেউ বের হচ্ছে না। আসলে একটু কথা বলতে চাই, এই যে আসলে এরকমভাবে ভিজে ভিজে যাচ্ছেন এবং ডিমগুলো ভিজা অবস্থায় রয়েছে, আসলে কী রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? বৃষ্টিতে যে ডিম আমরা ময়লা পানি আমার চুলকে নেই। আসলে পানি আসলে কখন থেকে এরকম জমা হয়েছে? পানি সকাল থেকে বৃষ্টি হয়ে পর থেকে। আপনাদের কি কি সমস্যা হচ্ছে? আমরা লাইনে মাল দিতে পারতেছি না বৃষ্টিতে কারণে, আমার দোকানগুলো মাল নিতেছে না বৃষ্টির কারণে, দোকান বন্ধ। দর্শক, বাংলাদেশের রাজধানী ঢাকার চিত্র এটি এবং এইটিতেই অর্থাৎ জলাবদ্ধতা দীর্ঘ একটা সময় ধরে, এখন কিন্তু বৃষ্টি পড়ছে না, তারপরেও জলাবদ্ধতার যে চিত্র অর্থাৎ দীর্ঘ একটা সময় ধরে এরকমভাবে পানি কিন্তু রয়েছে এবং জনদুর্ভোগের যে চূড়ান্ত একটি বিষয়, অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু খুব বেশি অসহায়ত্বের মধ্যে তাদের যেই আজকের যে কার্যক্রম, তাদের যে বাইরে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আসলে তারা করছেন এবং সেই বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছেন। এবং রাজধানীর শুধু বাংলা মোটর এলাকায় নয়, বাংলা মোটর এলাকার যেই এই অংশ, এই গলির অংশ এটিতেই নয়, আমরা বিভিন্ন জায়গায় আসলে দেখেছি, বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি আমাদের প্রতিনিধির মাধ্যমে। তারা যেমনটি বলছেন যে রাজধানীর বেশ কিছু এলাকায় আজকের এই জলাবদ্ধতার যে বিষয়টি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে জনদুর্ভোগের যে মাত্রাটা সেটি কিন্তু চূড়ান্ত একটি পর্যায়ে কিন্তু আসলে গিয়ে পৌঁছেছে। দর্শক, সমকালের সাথে আমি জুবায়ের প্রধান আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম এবং জানাচ্ছিলাম যে আজকের এই যে জলাবদ্ধতার বিষয়টি, অর্থাৎ মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এবং সকাল 5টা থেকেই কিন্তু যেই ভারী বৃষ্টি এবং মাঝারি রকমের বৃষ্টির কারণেই কিন্তু রাজধানীতে যে জলাবদ্ধতার যে চিত্র সেই বিষয়ের সর্বশেষ তথ্য।